আলাইকুম, আমি আতাউর রহমান চৌধুরী। আমার এবারে 21-এ প্রকাশিত এই কাব্যগ্রন্থ শেষ বেলা থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি। খুঁজে বেড়াই এই বিষণ্ণ অপরাহ্নে, ছায়ারা কেবল দীর্ঘায়িত হয়, উদাস পাখির অস্থির ছায়ার মতো। যতক্ষণ না সে অনন্তে মিলিয়ে যায়, সে আবার শোক। আমার অনন্ত অন্তরে অন্ধকার শুধু আমন্ত্রিত তার, ছড়ায় দীঘল দুঃস্বপ্ন উপহার। আমি তাদের খুঁজে বেড়াই শুধু, যারা আর ঘরে ফিরবে না। থ্যাংক ইউ। কবি আতাউর রহমান চৌধুরী তার স্বকণ্ঠে সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থর একটি কবিতা এইমাত্র পাঠ করলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী থাকেন লুসাকা, জাম্বিয়ায়। তো তার কাব্যভাবনা অসম্ভব সুন্দর। তিনি জীবনের শেষ বেলায় এসে একটি কাব্যগ্রন্থ লিখে আজকে প্রকাশ করেছেন 21-এর বইমেলায়। আমি কবিতাগুলোর দু একটি পড়েছি, পুরোটা এখনও পড়া হয়নি। তবে যে দুটো পড়লাম তাতে মনে হলো যে তার কবিতার ভেতরে একটা গভীর উপলব্ধি আছে। কবিতার গাঁথুনি সুন্দর এবং অনেক জায়গায় আমি অনুপ্রাসের প্রকাশ দেখেছি। তো অনুপ্রাস, কাব্যালঙ্কার এবং ছন্দ এবং উপমার ব্যবহার তার কবিতার যে বোধ শক্তি সেটি প্রমাণ করেছে। তিনি একাকী থাকতে ভালোবাসেন, নিভৃতচারী। এই ফেব্রুয়ারি বইমেলা উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছেন এবং তার এই কাব্যগ্রন্থটি বইমেলায় এখন রয়েছে। আমরা যারা আগ্রহী তারা ঘুরতে পারি, দেখতে পারি এবং এই বইটি পাঠ করতে পারি। এবং কত নম্বর স্টল? আলোকায়ন 625 নম্বর স্টলে এই কাব্যগ্রন্থটি পাওয়া যাবে। তিনি নিঃসন্দেহে প্রবাসেও হয়তো এর একটি মোড়ক উন্মোচন করবেন এবং সেই সঙ্গে স্বদেশেও তিনি চট্টগ্রামেও যাবেন। সেখানেও তার কবিতার বই তিনি তার স্বজন সুজন পরিজন নিকটজনকে উপহার হিসেবে দেবেন এবং তিনি তার যে কাব্যভাবনা এই প্রতীকী ব্যঞ্জনায় যেটি প্রকাশ করেছেন জীবনের অন্তিম লগ্নে এসে মানুষের উপলব্ধি কী হয় তা জানার জন্য। একথা সত্য যে পৃথিবীর সমস্ত বড় বড় কবিরা যারা পরিণত বয়স পেয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনের উপলব্ধিতে মৃত্যুচিন্তা, মর্তলোক ছেড়ে চলে যাওয়া সব কিছুর প্রকাশ পায়। ঠিক একইভাবে কবি আতাউর রহমান চৌধুরীর কবিতায় আমি সেটি লক্ষ্য করেছি। বন্ধুরা, তার কবিতার বইটি পড়বেন এবং নিজের উপলব্ধিতে তা জারিত করবেন। সকলকে ধন্যবাদ।